কিন্তু এখন কিন্তু তারা বলতে শুরু করেছে যে না, ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে আমাদের ইকোনমিটা ধ্বংস হবে, আমেরিকার ইকোনমি ধ্বংস হয়ে যাবে, সেটি তারা বলতে শুরু করেছে। সো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গতকালকে দেখলাম যে আপনাদের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তিনি তার একটা টেসলা কিনেছেন, কিনে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন যে ওকে ফাইন, তুমি ইউ লস্ট 29 বিলিয়ন বাট লেট মি টু বাই ওয়ান কার। তাহলে তাদেরকে যে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর যে ওয়েবসাইট, সেখানে তাদেরকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং অ্যাকাউন্ট ওপেন করে সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তার আপনাকে জানতে চাই যে ট্রাম্প ক্ষমতায় আসার পর কোন সময় কানাডাকে দখল করে নেবেন, কোন সময় কানাডা 51তম প্রদেশ করবেন, কখনো বলছেন যে এমনভাবে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে বাধ্য হবে তারা আমাদের সাথে মিশতে। এখন আজকে আবার বলেছেন তিনি যে আপনার যারা 30 দিনের বেশি এখানে থাকবে তাদের রেজিস্ট্রি করতে হবে। হোয়াট ইজ ইয়োর রিয়াকশন বিং এ কানাডিয়ান? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যারা দেখছেন, কিছুদিন আগে একটি হকি কম্পিটিশন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজে সেখানে উপস্থিত ছিলেন খেলা দেখার জন্য, এবং তিনি বলছিলেন যে এই খেলায় আমেরিকা জিতবে, এবং অবশ্যই জিতবে, কানাডা এটার সামনে দাঁড়াতেই পারবে না। যাক, শেষ পর্যন্ত আমেরিকা এই খেলায় হেরে গেছে, কানাডা জিতেছে। আমাদের নতুন প্রধানমন্ত্রী যিনি শুক্রবারে শপথ নেবেন, তিনি যেদিন বিজয়ী হলেন তার যে লিডারশিপ কনভেনশনে, তার বিজয় হওয়ার পর অ্যাকসেপ্টেন্স বক্তৃতায় তিনি কথাটি বলেছিলেন যে আমেরিকা কখনোই আমাদের কাছ থেকে হকি নিতে পারবে না, কানাডা নেওয়ার তো প্রশ্নই আসে না। সো আমরা মনে করি যে কানাডা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু চেষ্টা করতে পারবেন, অনেক কিছুই তিনি বলবেন, এবং তিনি বলে যতটা না কানাডা কিংবা অন্য দেশের ক্ষতি করবেন, তার চেয়ে বেশি উনি আপনাদের ক্ষতি করবেন। যেটা যে মিস আনোয়ারা নাম বলছিলেন যে মেন্টাল যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে পুরো আমেরিকানদের মধ্যে, আমাদের বন্ধুরা সেখানে সাফার করছেন, আপনাদের স্বজনরা সাফার করছেন, আমেরিকানরা সাফার করছেন। সো দ্যাট ইজ এ প্রবলেম। আমি যদি আরেকটু আমার মূল জায়গায় যাওয়ার আগে, আমি যদি গত কয়েকদিন ধরে দেখেন যে আপনাদের ওয়াল স্ট্রিট বলেন, নাসডাক বলেন, আমি যেহেতু মানে ফাইন্যান্সিয়াল জার্নালিজমের লোক, সে জায়গা থেকে সে জায়গায় কিন্তু এক ধরনের একটা হাহাকার, এবং মোস্ট অফ দা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা এই আর 10-15 দিন আগেও বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমাদের ইকোনমির একটা অবতার, যে আমাদেরকে এক ধরনের একটা মুক্তি দিবে, কিন্তু এখন কিন্তু তারা বলতে শুরু করেছে যে না, ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে আমাদের ইকোনমিটা ধ্বংস হবে, আমেরিকার ইকোনমি ধ্বংস হয়ে যাবে, সেটি তারা বলতে শুরু করেছে। এমনকি তার ঘনিষ্ঠ বন্ধু মানে ইলন মাস্ক, তার গত মানডেতে তার একদিনে হি লস্ট $29 বিলিয়ন। সো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গতকালকে দেখলাম যে আপনাদের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তিনি তার একটা টেসলা কিনেছেন, কিনে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন যে ওকে ফাইন, তুমি ইউ লস্ট 29 বিলিয়ন বাট লেট মি টু বাই ওয়ান কার। যাই হোক, এইসবের ভিতর দিয়ে আমরা যাব। তো যে জায়গাটায় আজকে আমাকে আপনি বলতে বলেছেন, সেই জায়গাটাই বলি যে আমেরিকা একটি নতুন নিয়ম করেছে, সেটি কেবলমাত্র যে কানাডার জন্য তা না, বিদেশিদের জন্য। মূলত বলা হয়েছে যে দুটি টার্ম ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে যে ফরেন এলিয়েন, আরেকটা হচ্ছে ফর দ্য ক্যানাডিয়ান পিপল। সো দুইটি ক্ষেত্রে আমি বিদেশিদের, বাকিদেরটা কি, কারণ মোস্ট অফ দ্য কান্ট্রিজ তাদের তো ভিসা নিয়ে আসতে হয়। আমেরিকাতে কানাডিয়ানদের ভিসা লাগে না, কিন্তু অন্য কোন দেশের ভিসা লাগে না সেটা আমি শিওর নাই মুহূর্তে। কিন্তু বাকিদের জন্য করা হয়েছে যে তারা যদি এসে মোর দেন 30 ডেজ স্টে করে আমেরিকাতে, তাহলে তাদেরকে যে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর যে ওয়েবসাইট, সেখানে তাদেরকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং অ্যাকাউন্ট ওপেন করে সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তার ডিটেলস দিয়ে যে আমরা সেখানে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই নিয়মটা কিন্তু অনেক বছর থেকে ছিল, এটা কিন্তু একটা এক্সিস্টিং ল, কিন্তু সেটা কখনো ইমপ্লিমেন্টেড হয় না, যেহেতু কানাডিয়ানদের আমেরিকা যেতে ভিসা লাগে না, ফলে এটা নিয়ে কেউ কখনো মাথা ঘামায় নাই। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, এটা করতে হবে, যে ইফ ইউ কাম এন্ড স্টে হিয়ার মোর দেন 30 ডেজ, তোমাকে এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েল, এই সিদ্ধান্তটা অবশ্যই কানাডিয়ানরা যারা, মানে আমরা ওদেরকে স্নোবার্ডস বলে, আমাদের কানাডার মোর দেন 1 মিলিয়ন পিপল প্রতি বছর একটা সার্টেন টাইম, বিশেষ করে উইন্টারটা, তারা আমেরিকার আপনার ফ্লোরিডা বলেন, ক্যালিফোর্নিয়া বলেন, এরিজোনা, টেক্সাস, হাওয়াই, এরকম নানা জায়গায় তারা ওই সময়টা থাকে এখানে। এবং এদের অনেকেরই কিন্তু সেখানে বাড়িঘর কেনা আছে, কারণ তারা একটা সময় ওখানে থাকে, বেড়ায়, রিল্যাক্স করে, আবার সামারে কানাডাতে চলে আসে, এবং কানাডার সামার তো খুব অল্প, ফলে মোস্ট অফ দ্য টাইম তারা ওখানে থাকে। তাদেরকে এখন রেজিস্ট্রেশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা রেজিস্ট্রেশন করে ওখানে যাবে নাকি তারা অল্টারনেটিভ খুঁজবে।
তারা কি কানকুন চলে যাবে, তারা কি মেক্সিকো চলে যাবে, তারা কি অন্য কোথাও চলে যাবে কিনা, সেই আলোচনাটা আছে। এবং যদি সেটা হতে শুরু করে দেন ওয়েল, ট্রাম্প সাহেব তিনি হয়তো এলিয়েন বন্ধ করার চেষ্টা করছেন বা একটা নজরদারি করার চেষ্টা করছেন, বাট আলটিমেট লুজার কিন্তু হবে যে এই লোকগুলো যদি দিস 1 মিলিয়ন পিপল তারা যদি অল্টারনেট ডেস্টিনেশন মানে খুঁজতে শুরু করে, রাইট। আমেরিকা ইকোনমিক্যালি লুজার হবে। বাট ফর নাও আমরা এক ধরনের একটা ইনসাল্টিং অবশ্যই যে পাশাপাশি দুটি দেশ, এতদিন কোনো কিছু লাগে না, আমরা জাস্ট পকেটে পাসপোর্টটা নিয়ে, একসময় তো সেটাও লাগতো না। 1/11 এর আগে জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা সামনে থাকলে হতো যে কাইন্ড অফ কি বলে এটাকে একটা প্রমাণ যে আমি কানাডাতে থাকি। তারপরে হয়েছে যে না, অ্যাটলিস্ট পাসপোর্টটা দেখাতে হবে। ওয়েল, এখন যদি পাসপোর্ট দেখাতে হবে, ঠিক আছে, এখন রেজিস্ট্রেশন করতে হবে। রাইট। এখন আমার মনে হয় কি তাই ভাই, যে এই জায়গাটায় কেবলমাত্র আমরা ট্রাম্পকে বলি না বলি, এটা বোধহয় একটা গ্লোবাল ফেনোমেনন। দেখেন ইউকে তে বেশ অনেকগুলো দেশে কানাডার যেতে কিন্তু ভিসা লাগে না, হ্যাঁ। আবার অস্ট্রেলিয়া যদি আপনি যান, আপনার যেটাকে কি বলে যে একটা একটা অনলাইন একটা ট্রাভেল ডকুমেন্ট তাদেরকে নিতে হয়, একটা ফি দিয়ে, সেটাকে এক ধরনের কি বলে ইলেকট্রনিক ভিসার মতো বলে, সেটা আপনি জাস্ট পাসপোর্ট ইনফরমেশনটা দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। ইউকে তে কিন্তু এটা আগে লাগতো না, জি। গত মাস থেকে ইউকে সেটা Right. চালু করে দিয়েছে। Right. ক্যানাডিয়ানরা যখন ইউকে তে যাবে সেটা লাগবে। রাইট। আর আমেরিকা করে দিল যে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এবং আমেরিকা যদি বলে যে না, তোমাদেরকে ওই ইটিএ নিয়ে আসতে হবে, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিয়ে আসতে হবে, জি। আমি কিন্তু খুব সারপ্রাইজ হব না। এমনকি ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে তোমাদেরকে ভিসা নিয়ে আসতে হবে, সারপ্রাইজ হবো না। গ্লোবাল এটা খুব চেঞ্জ হচ্ছে, না, খুবই uncertain, Donald Trump নানা very ধরনের চেঞ্জ হবে। Donald Trump is very unpredictable person and he can impose anything he like. এটা one man show. Anyway, কারো গায়ে লাগতে পারে এটা আমি জানি না, বাট হি ইজ এ ওয়ান ম্যান শো। কারো গায়ে লাগেন না, আপনি মেক্সিকোতে যান, না, আপনি আমি যান, তোমাদের ওই আপনি- ডোমিনিকান রিপাবলিকে গেলাম, আমার তো সেখানে যাওয়ার আমার দরকার নামটা নাই। রেজিস্ট্রেশন করতে I don't হয়েছে। need to go আর anywhere. আমেরিকায় যদি আপনার নাম রেজিস্ট্রেশন করতে হয় অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য, Okay, you সীমান্ত cannot দিয়ে, justify এই this, কানাডার সীমান্ত please. দিয়ে কতটা ইমিগ্রেশন You ইলিগাল can- লোক আসে, you এগুলোর can তথ্য আমাদের justify, কাছে, you এগুলো can বন্ধ করার জন্য একটা justify উদ্যোগ নেওয়া this এটা তো action. ভালো কাজ। It's Thank been you, long Mr. time President, there is a for doing system. that. আপনি তো অন্ধের মতো খালি ট্রাম্পকে খালি বাবা বাবা দিচ্ছেন, বাট you see what is the consequence? Millions of people they will not come and ultimately the US economy will suffer. কানাডা টু ইউএসএ, এই নাম্বারটা কিন্তু রাদার দেন আপনি মেক্সিকো বা অন্য কোনো দেশ, এটা কিন্তু খুব কম, Right. খুব। বাট এই জায়গাটায় আমি আরেকটা জিনিস বলি যে যেটা নতুন আরেকটা নিয়ম, এটা নিয়ে খুব আলোচনা হয় নাই, সেটা নিয়ে আপনার একটা আলোচনা কোনো সময় করতে পারেন। সেটা আরো একটা অর্ডার কিন্তু তার হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে কোনো একটা দেশ থেকে ইললিগাল ইমিগ্রেন্ট আমেরিকায় চলে আসছে এবং ওই দেশ এটা ঠেকানোর জন্য প্রপার ব্যবস্থা নেয় নাই, দেন হি ক্যান ইম্পোজ ট্রাভেল ব্যান, ভিসা ব্যান Yeah. ওই দেশের গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে তাদের উপর। আরেকটা জিনিসটা করবে, যারা যে মাস ডিপোর্টেশনে কোনো দেশ যদি কোঅপারেশন না করে, যেমন প্লেন নামতে না দেয় অথবা ট্রাভেল ডকুমেন্টেশন না করে, দেন হি ক্যান ইম্পোজ দি ট্রাভেল ব্যান অ্যাজ ওয়েল।